দর্শক, যারা বস্তায় আদা চাষ করছেন ভালো ফলন হচ্ছে না, যাদের বস্তার আদার গাছের বয়স হয়েছে ৭০ থেকে ৮০ দিন, এই মুহূর্তে তারা কি করবেন অনেকেই প্রশ্ন করেছেন। দর্শক, এই মুহূর্তে বস্তায় আদা চাষের করণীয় নিয়ে আমি সাথে আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম রূপম, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিবগঞ্জ, বগুড়া। যাদের বস্তায় আদা চাষের বয়স অলরেডি হয়ে গেছে ৭০ থেকে ৮০ দিন, এই মুহূর্তে আমাদের জুন জুলাই মাস অতিক্রম করতেছে। এই জুন মাসের শেষের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে। আপনাদের যারা বস্তায় আদা চাষ করছেন কিংবা জমিতে আদা চাষ করছেন, ভেবে পাচ্ছেন না কি করবেন। প্রথমত কথা, এই বর্ষাতে বস্তায় আদা চাষের যেটা মূল সমস্যা হয় সেটা হচ্ছে কি, আদার কিন্তু কাণ্ড এবং কন্দ পচন লেগে যায়, সাথে আপনাদের এখানে পোকা লেগে যায়। এই কন্দ এবং কাণ্ড পচনের জন্য আপনাদেরকে অবশ্যই রৌদ্রোজ্জ্বল দিনে, যখন আপনার রোদ থাকবে, এই মুহূর্তে আপনাদের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। অনেকেই আপনারা আমাদের থেকে জানতে চান যে কী ধরনের ছত্রাকনাশক ভালো কাজ করে। আমাদের চাষাবাদের অভিজ্ঞতা থেকে এইটুকু জানতে চাই যে আমরা আমাদের এই যে সুন্দর বস্তার আদাগুলো দেখতেছেন, এখানে আমরা আপনার গোড়া পচনের জন্য যেটা ব্যবহার করতেছি, অটোস্টিন যে ছত্রাকনাশকটি আছে কার্বনডাজিম গ্রুপের, এটা ১৬ লিটার পানিতে ৩২ গ্রাম হারে, অর্থাৎ ১ লিটার পানিতে ২ গ্রাম হারে দিয়ে সুন্দরভাবে ভিজায় স্প্রে করে দেই গাছ সহ গাছের গোড়া। এবং বস্তায় আদার আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আপনার দেখা যাচ্ছে আপনার আদার পাতাগুলো পোকা নষ্ট করে ফেলতেছে। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ৫৫ ইসি গ্রুপের, অর্থাৎ আপনার ক্লোরোপাইরিফস প্লাস সাইবারমেথ্রিন এই গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারি, অথবা আমরা এখানে একতারা দিতে পারি, অথবা প্রোক্লেম যেটা আছে অ্যামামেকটিন বেনজোয়েট, এই গ্রুপের কীটনাশকগুলো আমরা কিন্তু মাত্রা অনুযায়ী যদি খুব সুন্দরভাবে বিকেলবেলা স্প্রে করতে পারি, তাহলে আমাদের আদার পচন এবং যে পোকার যে সমস্যা, এই সমস্যাটার সমাধান হয়ে যেতে পারে। আর দেরি না করে আমাদের ভিডিওটি দেখার পরে যদি আপনারা আদা চাষ করে থাকেন, তাহলে এই পরামর্শ মোতাবেক যদি আপনি কার্যক্রম করেন, তাহলে আপনার আদার যে সমস্যাগুলো সেগুলো সমাধান হবে এবং খুব ভালো ফলন হবে। আর একটি বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যাদের আদার গাছের বয়স ৭০ থেকে ৮০ দিন, অর্থাৎ ২ থেকে ৩ মাসের মাঝামাঝি, তারা অবশ্যই এই সময় গাছের গোড়াতে অবশ্যই দেখবেন যে পরিমিত যে সারের ডোজ, ইউরিয়া, এমওপি এবং জৈব সার মিক্স করে গাছের গোড়াতে দিয়ে সুন্দরভাবে মাটি দিয়ে যদি ঢেকে দেন, তাহলে কিন্তু আপনার গাছ এখান থেকে খুব সুন্দরভাবে সুষম আকারে সার গ্রহণ করবে এবং পরবর্তী যে তার শাখা প্রশাখাগুলো সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং খুবই ভালো ফলন হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।